এটা আজকে বর্তমান সময়ের সমাজের যুবকরা এটা বুঝে না। মার চাইতে বন্ধু বড় দামি হয়ে গেছে, মার চাইতে গার্লফ্রেন্ড বড় প্রিয় হয়ে গেছে, বয়ফ্রেন্ড বড় প্রিয় হয়ে গেছে। মারে কষ্ট দেয়, যেমন কষ্ট দেয় ঘরের থেকে তেমন কষ্ট দেয় প্রবাসী। যেই ভাইয়েরা আমার প্রবাসে চলে গেছে, মারে প্রবাস থেকে কষ্ট দেয়। এরকম অনেক নজির এই জমিন আছে। আমার মাকে আমি দেখছি, আমি যখন দীর্ঘদিন ঢাকা মালিবাগে থাকতাম, একটা জব করতাম, ওখান থেকে গভীর রজনীতে আমি বাড়িতে যাইতাম। এমন দিন গেছে রাত 12টা 1টা বেজে গেছে, আমি ঘরে গেছি, বাড়িতে গেছি। যাওয়ার পরে আমার বাড়ির বাইরের গেটে নক করার সাথে সাথে আমার মা দৌড়ায়া আসছে, জিজ্ঞাসা করছে কে রে, রহমতুল্লাহ নাকি? আমি বলছি জি মা, আমি রহমতুল্লাহ। এর আগে সালাম দিছি, আসসালামু আলাইকুম মা। এখনো তুমি ঘুমায়ও নাই, এখনো তুমি জাগনা আছো। আমার মন বলে তুমি আসবা, কিন্তু যদি একটু আগে জানাইতা তাহলে পেরেশানি মুক্ত থাকতাম। হয়তো কোনোদিন জানাইছি, কোনোদিন জানাইতে পারি নাই। গভীর রজনীতে যায় মারে দেখতাম, মা জাগনা, মা বসে আছে কনকনে শীতের মধ্যেও মা বসে রয়েছে। এটা তো করতোই। আবার আর একটা কাণ্ড আমি দেখতাম, অনেকদিন গভীর রজনীতে রান্না করতে পারতো না। আমি তো কনফার্ম না আসবো কি আসবো না, কিন্তু আমার মা জাগনা ঠিকই থাকতো। আবার দরজায় নক করার সাথে সাথে মা ঘরের থেকে ডাক দিত, রহমতুল্লাহ নাকি? আমি সালাম দিয়া বলতাম হ্যাঁ মা, আমি রহমতুল্লাহ। এবার দরজা খুলে দিত, ভিতরে যাইতাম, ও মা খানা চাইতাম না। মা বলতো বাবা তাড়াতাড়ি হাত পা ধুয়ে আসো, খাবার খাও। আমি খাবার খেতে বসে যাইতাম আর বলতাম মা তুমি খাবার খাইছো নাকি? মা জবাব দিত না এখনো খাইনি, তোমার সাথে একসাথে খাবো। আমি বলতাম মা কেন তুমি এখনো না খায়া বসে আছো? কিন্তু আমি খাবার খায়া উঠে যাইতাম আর মা এরপরে দেখতাম, মারে জিজ্ঞাসা করতাম মা একসাথে খাও, বাবা তুমি খাও, এখনো নামাজ বাকি আছে, এই যে একটু কাজ বাকি আছে, হাতের কাজ দেখতাম। মা বসে বসে ওই যে পাখার কাজগুলো করতো, পাখার যে কাজ আছে ফুলের কাজ, এগুলো করতো। কোনো সময় দেখতাম, আবার কোনো সময় দেখতাম আপনারা দেখছেন গ্রামের মা বোনেরা খেজুর গাছের পাতা দিয়া পাটি বুনায়। এই পাটি বুনাইতে দেখতাম। বলতো বাবা তুমি শেষ করো, আমি একটু বাকি আছে, এটা শেষ করে খায়া শুয়ে পড়বো। আমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়তাম। এইভাবে একদিন আমি দেখলাম, একদিন খেয়াল করলাম মা মাঝে মাঝে এরকম করে কেন। একদিন খেয়াল করে দেখলাম মা ওই মুড়ির জিয়ার থেকে মুড়ি বের করতেছে। আমি জিজ্ঞাসা করলাম মা ভাত কি নাই, তুমি মুড়ি বের করে খাইতেছো? আমার মা আমার জবাব দিল বাবা তরকারি দিয়া মুড়ি দিয়া অনেক মজা লাগে, আজকের তরকারি সবজিটা অনেক মজা হয়েছে, মুড়ি দিয়া খাইতে অনেক ভালো লাগতেছে, এই জন্য মুড়ি বের করলাম। আমি পরীক্ষার জন্য বের হইয়া যা দেখলাম মা শুধু মুড়ি খাইতেছে, কিন্তু ভাত নাই। ভাত কলিজার টুকরা সন্তানের জন্য রাইখা দিছে। আমি তো ভাত খায়া শোয়ার জন্য প্রস্তুতি নিছি, কিন্তু মা পরে খাওয়ার কথা কয়া ভাত না খায়া, ভাত নাই মুড়ি খাইতেছে। দৃশ্যটা দেখে আমার চোখে পানি আসলো, আর ফোপায় ফোপায় কাঁদলাম আর বললাম একেই বলে মা, একেই বলে মা। এই হলো মা, যে মা নিজে না খায়া সন্তানরে খাওয়ায়, যেই মা নিজে না শুয়া সন্তানরে শোয়ায়, যেই মা নিজে না পয়রা সন্তানরে পড়ায়, এ হলো মা আর বাবা আর পরিচয়। ওই মা আর বাবারে যদি কষ্ট দেই হায়াতে জিন্দগিতে,
সুখের দরজা, শান্তির দরজা বন্ধ হয়ে যাবে চিরতরে। এই দিকে লক্ষ্য করে আল্লাহর দয়া আর মেহেরবানিতে মন বলে কখনো মা বাবার সাথে আদবের খেলাপ করি নাই। ও যুবক, তুমি তোমার মার সাথে কেমন আচরণ করতেছ? কেমন আচরণ করো? মাকে দেখছি সচক্ষে ফোঁপায় ফোঁপায় কাঁদে। আরে এমনও তো দেখছি মা যে কষ্ট ভোগ করে সন্তানের জন্য। ও যুবক, তুমি হয়তো এখন সেটা অনুভব করো না। আল্লাহ করে বলে যাই, যখন আল্লাহ তোমাকে সন্তান দিবে, তুমি তোমার সন্তানের যেই অবস্থা তুমি পাইবা, ওখান থেকে একটু বুঝে নিও তোমার মা, তুমিও সন্তান ছিলা, তোমার মা তোমার জন্য কতটা করছে। এজন্য বলবো আজকে সমাজের যুবক ভাইদেরকে, যুবতীদেরকে, মার খেদমত থেকে কদম, মার খেদমত থেকে তোমার ললাট সরায় না, মার কদম থেকে তোমার হাত সরায় না, মার কদম থেকে নজর সরায় না, তুমি খেদমত করো। আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমার জন্য, প্রতিটা যুবকের জন্য, খেদমত করে নেওয়ালা সন্তানের জন্য আল্লাহ তাআলা শান্তির ফয়সালা তো করবেনই, সাথে সাথে জান্নাতের ফয়সালাও করে দিবেন।